হাসিনা গেলি গেলি, হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে, আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে। আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে, আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ, চাইনি রে তোর ভালোবাসায় একটুও কমু। পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ, চাইনি রে তোর ভালোবাসায় একটুও কমু। হেফাজতের মানুষ মারলি শাপলা চত্বরে, তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। ঘুষখোর দুর্নীতিবাজ দেশ থাইকা পালাইছে, তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফিরায় আইছে। আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজকে নিলে, দেশ ছাড়তে হইতো না তোর, থাকতো তোর গদিরে। ছাত্রদের দাবিটা তুই মেনে আজকে নিলে, দেশ ছাড়তে হইতো না তোর, থাকতো তোর গদিরে। ঘুষখোর দুর্নীতিবাজ দেশ থাইকা পালাইছে, তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফিরায় আইছে। হাসিনা গেলি গেলি, হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি নাই। হাসিনা গেলি গেলি, আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি না। হাসিনাকে আমরা সবাই ভালোবাসছি, আর সে আমাদের রাইখা দেশ ছেড়ে চলে আসছে, আর এজন্যই গানটা ইয়া করে তার জন্য লেখা। প্রিয় দর্শক, হাসিনা মানে সাবেক মানে প্রধানমন্ত্রী বলবো না স্বৈরাচারী বলবো, মানে এটা আসলে এখন আর বললে হয়তো অনেকে অনেক রকম লাগবে। কিন্তু এই গানে কিন্তু দুইটা কথাই বলছে, যে তাকে আমরা ভালোবাসতাম, কিন্তু সে আমাদের কেন আমাদের সাথে ধোকা দিছে। ভালোবাসায় যখন ধোকা দেয় তখন তো পালাইতেই হয়, নাকি ভাই? এটাই, ভালোবাসায় ধোকা দিয়ে চলে গেছে, সে উন্নয়নও করছে, পকেটও ভরছে, তাই না? যাই হোক, আমরা রাজনৈতিক ভাবে না, কিন্তু দেশের জনগণের মনের ক্ষোভ, মনের যে একটা ক্ষোভ রয়েছে, যে আমরা কি চেয়েছি আর কি পেয়েছি, যার কারণে এই ভাই গানটা লিখছে। তো এই গানটা কেমন লাগলো, সেই গানটা আমি কিন্তু এর আগে সোশ্যাল মিডিয়াতে এই গানটা দেখে আমি খুবই ভালো লাগছিল, যে আমার যে এই ভাইয়ের সাথে আজকে রাত্রে মানে তার সাথে দেখা করার জন্য রাত্রে চলে আসছি, যে এই গানটা আমার তার কাছ থেকে শুনতে হবে, আপনাদেরকে শোনাতে হবে। এই ভাইয়ের গানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভাইয়ের আসলে ইচ্ছা কি, যে ভালো ভালো গান উপহার দিচ্ছে আমাদের, তো আপনার ইচ্ছা কি একটু বলবেন? আমার ইচ্ছা একজন শিল্পী হওয়া, লেখক এবং দেশের লেখক, মানে এই ইচ্ছা নিয়েই আজকে বিভিন্ন গান লিখে। আর কি কি ইচ্ছা নিয়ে এই এখন যারা ক্ষমতায় আছে, তারা যদি দুর্নীতি করে তাদের বিপক্ষে গান লিখবেন? সে যেই হোক, সে যে হোক, সে যে দলেরই হোক, আমি তাকে নিয়ে। যারা অন্যায় করছে তারা তো মনে করেন করছেই, তাদের বিপক্ষে অনেক কথা হচ্ছে। আর যারা এই অন্যায় দেখা, তারা এখন যারা আছেন এদেরকে সচেতন হতে হবে, ওই পিছনের ইতিহাস পড়ে দেখে বুঝে শুনে তারপর দেশ চালাতে হবে। দ্বিতীয়ত একটা কথা, সেটা হলো আমি আসলে মন থেকে আমি নসিকতার ভক্ত, এমনকি বাংলাদেশের নকুল কুমারের ভক্ত। আর যারা বিদ্রোহী গান লিখতে ভালোবাসে না আর ভালোবাসে, আর দ্বিতীয়ত মনে হয় যে যারা মানুষকে ভয় করে না, কোনো কিছুকে দুর্নীতি যেখানেই হবে সেখানে মনে হয় তারা যেভাবে যায়, আমিও সেভাবে যাবো। এখন আমরা কি দ্বিতীয় নচিকেতা বলবো না দ্বিতীয় নকুল কুমার বলবো? আপনাদের ইচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, ভাইয়ের গান কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।